আপনি বউ করে নিয়ে এসেছেন, সকালবেলায় বাহির বারান্দাতে বসিয়ে রেখেছেন, 1.5 ভরি হার দিয়েছি, হারের লকেটখানা বউটার এই বুকের মাঝখান পর্যন্ত ঝুলছে। শাশুড়ি এসে কয়েছে, রহিমাকে এখানকার কাপড়খান একটু হটিয়ে থো, হারখান যেন গোটাই দেখা যায়। এত দূর পর্যন্ত হার দেখাবার জন্য বৌমা বুক খুলে বসে আছে। মুসলমানের বাড়িতে মুসলমানের বেটিরা ওড়নি মাথায় দেয় না, একটা পেতনি লাল কাপড় মাথায় দিয়ে আছে, ওকে বলছে চুন্নি। চুন্নি না কি কয়েছে? হ্যাঁ কি কহে? চুন্নি। যে চুন্নির মাথায় চুন্নি মাথায় দেওয়া আছে, কিন্তু ধর্মের চোর কাজে এই চুন্নি মাথায় দিয়ে রেখেছে। আর আপনার আর আমার মতো দুটা ভালো মানুষ এসে যে দেখবে, দেখে দুয়া দিবে, ও দুয়া দেওয়ার কেউ নাই। চোখ দিয়ে দেখে নিল কত বড় ব্লাউজের গলা, চোখ দিয়ে দেখে দিল ব্লাউজ 16 ইঞ্চি ঝুল না 8 ইঞ্চি ঝুল, মেয়েটার গলা টলা দেখে নিল, যেগুলো দেখা সম্পূর্ণ হারাম। 200টা টাকা দিল, বাইরে এসে গল্প করে করে বলছে মহিউদ্দিন ছেলেটা হুঁচলা, কিন্তু বহুটা খুব সুন্দর পেয়েছে, ভালো দোয়া দিয়েছিলাম। একটা এগুলো জায়েজ আছে? একটাও জায়েজ নাই। রসুল কি বলছেন? ইন্না আজামান নিকাহে বারাকাতান আইসারহু মাউনা। তোমার বিয়েতে যত কম খরচ করবে তত বরকত দেওয়া হবে। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব তোমাদের কমন সেন্স কম হয়তো, 4 তলা বাড়ি আমার, কোটি কোটি টাকার কারবার, তা আমি কম খরচ করব শুধু বরকত নেওয়ার জন্য? জি না, আপনাকে বলিনি। আপনাকে আল্লাহ তাআলা যতটি আওকত দিয়েছে সে অনুযায়ী করুন, গুনাহগার হবেন না। আর যে ছেলেটা মাঠে হাঁকতে গেলে ওর গুহে মাসি বসে না, ও যদি কহে 12 খান বোলেরো কার নিয়ে যাবো, ওর কপালে জুতা মারেন। কোনটা ছেলে বর্তমান জামানাতে প্যান্ডেল না বানিয়ে আর রাতের বেলায় ডিজে না বাজিয়ে 12 খানা বোলেরো নিয়ে আর 1 খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ে করতে যায়? একটা হাত তুলে বলো তো আমি বিয়ে করেছি এরকম করে। আচ্ছা, একটাও পাওয়া যাবে না। কেউ এরকম করে বিয়ে করে না। কেন? আওকতের বাহির খরচ করবে। রসুল যেটা বলেছেন সেটা মানবে না। তো না মানবা তো কি করব আমি? কেন মানো না জি? না মানার কারণ হলো যে ভিতরে আল্লাহর দেওয়া ওই ভয়টা নেই, হাদিস মানার মানসিকতা নেই, কোরআন মানার মানসিকতা নেই। আমরা এমন যুগে এখন পা দিয়েছি, সহি কথা বলছি, মানো তো মানো না তো পা দিয়ে সানা। হযরত আলী বিয়ে করেছিলেন মসজিদের ভিতরে, লোক ছিল মোট 4টা। রসুল ছিলেন, আলী ছিল, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ফারুক ছিলেন, আর রাসূলুল্লাহর গোলাম। 5টা মানুষের ভেতরে একটা মেয়ের বাবা আর একটা জামাই। বাঁচলো কয়টা? তো 3টা লোকের মৌজুদগিতে বিয়ে হলো। কার? তো ফাতেমার। ফাতেমা কেমন দরের মেয়ে ছিল? তো রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি মহিলাদের ভেতরে আমার বেটি ফাতেমা হলো সমগ্র জান্নাতি মেয়েদের নেত্রী বা সরদারনি। তো জান্নাতি মেয়েদের যেই মহিলা নেত্রী, সেই মহিলার বিয়েতে বরযাত্রী কয়টা? 3টা। আর আপনার বেটা দিল্লিতে পাইলিং এর কাজ করে, তার বরযাত্রী কয়টা? তো 100টা। আল্লাহর কসম, বরযাত্রী হাদিসে নাই। যতদিন পর্যন্ত এটা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আপনি হাদিসকে বুড়ো আঙুল দেখাতেই থাকলেন, আপনার সংসারে বরকত হবে না, আপনার দিন বৃদ্ধি পাবে না। রাবিয়া বাসারি এমন একজন লোক, সে বলছে রসুল বলছেন বিয়ে করবে না? করব। আমি গরিব মানুষকে বেটি দিবে? আবার আরেকদিন তখন বলছেন বিয়ে করবা রাবিয়া? যে করব। কোথায় বিয়ে হবে? আমি তো গরিব মানুষ। রাসূলুল্লাহ বলছেন আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো। এখান থেকে হাঁটতে হাঁটতে আনসারীদের পাড়া উত্তর দিকে চলে যাও, অমুক লোকটাকে যাও, আর যাওয়ার পরে সালাম দাও, আর সালাম দেওয়ার পরে বলো আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে। এই মাইকের পাওয়ারও তো বাড়ায় না, হ্যাঁ হ্যাঁ করা মাইক ভালো লাগে না আমাকে। যে বলছে আসসালামু আলাইকুম, আমাকে রাসূলুল্লাহ পাঠালেন। কেন রে বাবা? বলছে আপনার মেয়েটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিতে বললো। লোকটা বলছে রসুল বললেন হ্যাঁ। বড় ভাইকে ডাকছে, আমজাদ ভাই একটু বলতে আসিও তো। ভাতিজাকে ডাকছে, শোয়েবুর একটু এদ গায়ে তো বাজি। বাড়ির 2-3টা লোককে বলতে বসে, ছেলেটার সামনে বসে আছে, আর কোনো খুতবা নাই, কোনো মোহরও নাই, কোনো বরযাত্রী নাই, কোনো মোড়ল নাই, কোনো সর্দারও নাই,
600টা পানও নাই, 3 কেজি বাতাসাও নাই, 500 গ্রাম সুপারিও নাই, 3খান জনকপুরি খড়ও নাই। এখানে বসলো বেটির বাবা, বলে যে এই ছেলেটার সঙ্গে আমি আমার বেটি রোজিনার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। বিয়েটা খুব সোজা ইসলামে, খুব সোজা, খুব সোজা। আপনি ভারী করছেন, এটা আপনার দুশ্চরিত্র। বিয়েটা খুবই সোজা ইসলামে। বিয়ে হয়ে গেল। রসুলকে এসে বলছেন, মসজিদে এসেছেন তো রসুল বলছেন, কি বাবা ওই লোকটা কি তোমার কথা শুনেনি? বলছে না, শুনেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। মুখ কেন ভারী রে বাপ? মুখটা মুচকি মুচকি হাসছো না কেন? তাহলে এমনি করে মুখ লাটচার করেছে, আল্লাহ রসুল বিয়ে তো করেছি, কিন্তু বিনা মোহরে কিছু দিতে পারিনি, কিছু দিনই। রসুল মসজিদে নববীর সাহাবীটিকে বলছেন, ওরে আমার সাথীরা, তোমরা নিজের নিজের বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পারো, যতটুকু সাধ্য হয়, এতটুকু করে সোনাগুলো মসজিদে জমা করে দাও। কেউ বাড়ি গেল যে একটা জবের দানার সমান সোনা আনলো, কেউ একটা মোটরের দানার সমান সোনা আনলো, কেউ একটা গমের দানার সমান সোনা আনলো। এ করে সোনাগুলোকে এনে এনে এক জায়গাতে জমা করা গেল। কতটি হলো? তো একটা খেজুরের বিচির সমান ওজন হলো। ওকে দিয়ে বলছে, আসরের টাইমে যাও, শ্বশুর বাড়ি যাও, যে এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়ে এসো, যে আমি আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল, দিয়ে দিল। শ্বশুর খুশি হলো, বউটা আগনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। রসুল বলছেন, হারে বাবা, মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাকের রসুলকে ছেলেটা বলছে, আল্লাহ রসুল, আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে 1 দিন কিংবা 2 দিন পরে যেই ছেলেটার বিয়ে হয়েছে সে ছেলেটা 10টা 15টা 20টা লোককে দাওয়াত খাওয়ায়। আর দাওয়াত খাইয়ে সে কী করে? মানুষের কাছ থেকে দোয়া নেয়, তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে, আমি গরিব মানুষ, তো মোহর তো আপনারাই দিলেন, আর লোকটা তো বিনা টাকায় বিয়ে করে দিয়ে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে, তো আমার মনটা বিষ করবে কি করবে না? রসুল বলছেন, এই ছেলে, আমার বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আজ ওকে বলো যা আসে বাড়িতে দানা দিয়ে পাঠাও। মা আয়েশাকে যে বললেন লোকটা, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করলাম, আমার স্বামীর কথা শুনে আমি আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে চাঙ্গারি এগুলো কি চাঙ্গারি বলে দেশে? চাঙ্গারি, হ্যাঁ চাঙ্গারি। ধামা বলি আমরা, চাঁচলের লোক, ওদিককার লোক। ধামা, 1 ধামা জব বাইরে দিয়ে বলছে এটি বাড়িতে ছিল, নিয়ে চলে যাও। ওটিকে আটা করা হলো রুটির জন্য। আর একটা লোক একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব সাহাবী ছিল 15 থেকে 20টা, ওরা রুটি আর তরকারি বা মাংস 2টা করে পেলো, খেয়ে নিল। সবাই বলল, বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুব খুশি। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ টরচ নাই। আপনাকে যদি বলি এটা সুন্নতি বিয়ে হলো, এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নতটাকে মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই, কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নতি আমি বিয়েটাকে করব। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন ধরে? আর আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনবেন তো। দাদা আমার, কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100টা লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু মারালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 জন লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা নেই, 4টা নেই, 5টা লোক হয়। 100টা লোককে কেউ মেহমান বলে? তোমরা সব ডাকাতি করতে গেছিলে লোকটার বাড়ি। গেলে কেন এতটি লোক? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাবার? লোকটা যদি ওই টাকাটাকে আপনি বরবাদ না করতেন, সব মিলিয়ে জুলিয়ে 60,000টা টাকা, কোন একদিন নিজের বেটি আয়েশাকে বলতো, বেটি রে তোকে 60,000টা টাকা দিলাম, সংসারে কিছু করে টোরে খাবি। বুদ্ধ যদি 8খানা বোলেরো ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাবলা কমলপুর না যেত, তাহলে 4 8 32,000 টাকা তার বাঁচত।
আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বাঁচত। এই টাকাটি কাজে লাগতো। ওর বাব্য বলতো আর একদিন, বেটা ইব্রাহিম, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, কিছু ব্যবসা ট্যাবসা কর বেটা। বাপও সুন্নাত মানতে রাজি নাই, বেটাও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরের বেটিও সুন্নাত মানতে রাজি নাই। আমরা কি ধরনের চলতে চাইছি? আমার মন যেভাবে চলবে আমি সেভাবে চলতে চাইছি। আল্লাহ, আমি আমার মন মতো চলবো আর তারপরে বলবো যে আমি মুসলমান, এটা জীবনে কোনোদিন হতে পারে না। কতটি ওয়াজ শুনবেন? আম্মা আয়েশা বাড়িতে হঠাৎ এই ডিউটি দিয়ে একটা মেয়ে ছেলে ঢুকলো। মেয়েটির নাম কি? সাফিয়া। কার বেটি? আব্দুর রহমানের। আব্দুর রহমান কার বেটা? আবু বকরের বেটা। তাহলে আবু বকরের পতিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ফুফুর বাড়ি বেড়াতে এলো। মাথাতে কাপড় কেমন? আম্মা আয়েশা বর্ণনা করছেন, সহি হাদিস, একটুকাও জাল নয়, সবখানি সহি বলছি। কি? ওয়ালাইহা খিমারুন রাকিকুন ইয়াশফুদুনহা। ভাতিজির মাথাতে একটা ওড়নি আছে, ওড়নিটা এত পাতল, এত পাতল, এত পাতল যে ওড়নি দিয়ে তার নিজের ভাতিজির ঘাড় দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এত পাতল ওড়নি চাপিয়ে আছে। আম্মা আয়েশা জোর করে রেখে বলছেন, শুনে এখানে, এদিকে আয়। ভাতিজি থরথর করে কাঁপতে কাঁপতে ফুফুর সামনে খাড়ো হয়েছে। ফাখাযাতহা ফাশাক্কাতহা। আম্মা আয়েশা করলেন কি? ভাতিজির মাথা থেকে পাতল ওড়নিটাকে টেনে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে তাকে 2 টুকরো করে ফেড়ে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটা জীবনে যেন তোর মাথায় দেখতে না পাই, আমি ফেড়ে 2 টুকরো করে দিয়েছি। বাড়ি গিয়ে এটাকে সেলাই করে নিয়ে এটাকে ল্যাপের খোল বানিয়ে নিবে, তাও কাজ দেবে। কিন্তু তোমার মতো একটা যুবতী বেটি ছেলের মাথায় এইরকম পাতলা ওড়না চলবে না, জীবনে যেন দেখতে না পাই। এ কথাটা বলে আম্মা আয়েশা নিজের ঘরের ভেতর থেকে আর একখানা ওড়না নিয়ে আসলেন, যে ওড়নাটা ছিল গপস এবং মোটা। মোটা ওড়নাটা নিজের ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই ওড়নাটা পরেই তুমি বাইরে যাবে, আর এই ওড়নাটা পরেই তুমি তোমার কাজের জন্য আসবে। এছাড়া তোমার কাঁধে যেন জীবনে কোনোদিন পাতল ওড়না দেখতে না পাই। কেন রে ভাতিজি, কেন রে, কেন রে? এই জন্য করলাম রে ভাতিজি। একটা নারী যদি জান্নাতে যেতে চায় তো তার 1 নম্বর শর্ত হলো কি? তাকে পরেজগার হওয়ার জন্য শর্ত হলো কি? তো তাকে পর্দানাসীন হতে হবে। নারী যদি পর্দানাসীন না হয়, না হয়, না হয়, তাহলে তার নামাজও কাম দেবে না, তার রোজাও কাম দেবে না, তার কোনোই ইবাদত কাম দেবে না। এই জন্য নবীজি কড়া করে হাদিসে বলেছেন, কোনো রমণী যদি পর্দা না করে আর কোনো রমণী যদি পাতল কাপড় পরে পরে চলে, তাহলে এই রমণী আল্লাহর জান্নাত তো যাবেই না, আল্লাহর জান্নাতের সেন্টও পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তা থেকে। নামাজ পড়লাম, পর্দা করলাম না, জান্নাত হাত ছাড়া। এই জন্য সকল মুহাদ্দিসিন বলেছেন, একটা নারী যদি পর্দা না করতে শিখে তাহলে ওকে আগে পর্দা শিখাও, তারপরে নামাজ পড়তে বলো। কেন? যে বিনা পর্দা করে কোনো রমণী যদি এই কাজ করে তাহলে ইবাদতগুলো কবুল হবে না, তার কাজ দেবে না। কত শিখায়, কতটি জিনিস আপনাকে আর শিখাতে হবে। বন্ধুরা আমার, এইভাবে বলে 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 আমি আমার কওমকে এত সজাগ সচেতন করে দিয়েছি, কিন্তু শুধু একটি মাত্র দোষ হলো আপনার আর আমার মাঝখানে, এই আমাদের কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব আছে, যে আমরা মানতে পারি না, আমরা মানতে রাজি নই। আর সাহাবীদের চরিত্র হলো কি? কোনো একটা কথা জানে না, আর যদি কেউ বলে দিল তো সাথে সাথে তখনই মেনে নিল। এটা হলো তাদের নীতি। দলিল প্রমাণ, রসুলের একটা হাদিস আছে। রসুল বলছেন, নি'মার রাজুল খুরাইম। আরে মদিনাতে একটা জুয়ান ছেলে আছে, তার নাম খুরাইম। খুরাইম ছেলেটা কত ভালো জি, যদি তার 2টা রোগ না থাকে। কথা বুঝছেন? শেষ করে দিচ্ছি, লম্বা করবো না।
খোরাইম ছেলেটা কত ভালো হতো যদি তার দুটো রোগ না থাকতো। কি দুটো রোগ? তো রাসূলুল্লাহ বলছেন, তুলো জুম্মতেহি ওয়া ইসবালু ইজারিহি, লোকটার ঘাড়ের চুলগুলো সুন্নতি, যার নাম হলো জুম্মা। তো জুম্মা চুল ঘাড় বরাবর হয়ে থাকবে, ঘাড়ের উপরে চড়ে নিবে না। কিন্তু খোরাইম ছেলেটার ঘাড় পর্যন্ত তার সুন্নতি চুলগুলো নেমে গেছে, আর এটা দেখতে মেয়েদের মতো মনে হচ্ছে, এটা ভালো স্বভাব নয়। একটা দোষ। 2 নম্বর, যদি খোরাইম ছেলেটার পায়জামাটার ঝুল 2 ইঞ্চি কমিয়ে দিত আর গোড়ালির উপরে করে নিত, আর তার ফুল প্যান্টটা যদি গোড়ালি পর্যন্ত ঝুলে না থাকতো, তাকে যদি 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে গোড়ালির বরাবর করে দিত বা তার থেকে 1 আঙুল উপরে করে দিত, তাহলে এই ছেলেটা কত ভালো হতো, কত ভালো হতো। ভালো হতে বাধা কয়টা? 2টা। ভালো হতে বাধা কয়টা? তো 2টা। ঘাড়ে চুল চড়ে গেছে বড় হয়ে, আর লুঙ্গি বা পাজামা গোড়ালির নিচে নেমে গেছে। এই 2টা স্বভাব যদি ছেড়ে দেয়, তাহলে পরে ছেলেটা কত ভালো। হাদিসটা 15 দিন পরে এর ওর মাথা দিয়ে মুখ দিয়ে পৌঁছে গেল কার কাছে? খোরাইমের কাছে। খোরাইম তখন সার্টিফাই করে বলছে, হাজিহি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা কাযা, এইভাবে কি রাসূলুল্লাহ বলেছেন, তুমি শুনেছ? বলছে, হ্যাঁ আমি শুনেছি, আল্লাহ পাক রাসূল এভাবে বলেছেন। যেমন কথাটা বলা, ও তো বলতে পারত, সোমবারের দিন ঠিক করে নিব, আজকে হলো বুধবার, তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার, সোমবার, 4 দিন টাইম নিবে না। ওটা করলো না, সাথে সাথে দৌড়ে গেল বাড়ির দিকে, আর বাড়ির দিকে দৌড়ে গিয়ে ফাঁকা যা সুফরাতান একটা চাকু নিল, তেজ চাকু, পরকে না ডেকে নিজে নিজেই ঘাড়ের চুলগুলোকে কেটে ছোট করে নিল, আর তারপরে নিজের পায়জামাটাকে খুললো, আর খোলার পরে তাকে 2 ইঞ্চি কেটে নিল, আর নেওয়ার পরে তাকে গোড়ালির উপরে উঠিয়ে দিল। যখন 2টা সংশোধন তার হয়ে গেল, তখন নিজে নিজেই বলছে, বাহারে খোরাইম, বাহারে খোরাইম, আহারে খোরাইম, আহারে খোরাইম, তোমার মতো ছেলেটা কত সুন্দর ছেলে, যার ভেতরে একটাও দোষ নাই, একটাও দোষ নাই। ভুল দেখতে পাওয়া গেল, জোহরক্তে বললে তা আসরক্তে মেনে নিল। আর আজ যদি আপনার ভেতরে কোনো ভুল দেখতে পাই, আর আপনাকে যদি আমি সাবধান সজাগ করি, আপনি বলবেন, এবার ওয়াজ করে যাও, আগামী বছর আসিও, তারপরে তখন দেখবো ভেবে চিন্তা। কতদিন সময় নেবেন? মাত্র 1 বছর। তাতেও বদলে যাবেন কি? তাতেও হয়তো বদলিবেন কেনা তার কোনো গ্যারেন্টি নাই। তো ভাই জানেরা, গোড়াতে বলেছিলাম, যারা আল্লাহর কথা শুনে আর শোনার পরে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের মতো বড় অপরাধী আল্লাহর দুনিয়াতে আর কে আছে? আর কেউ নাই। অতএব এই অপরাধীদের সাজা, বদলা আমি চুকিয়ে নিতে পারি, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি হলাম কি? বদলা চুকানেওয়ালা। আমাকে আটকাতে কেউ পারবে না। ওয়াজ করবো না, ওয়াজ তো শেষ। কিন্তু আল্লাহর কথাকে অস্বীকার করতে গেলে মুজরিমকে আমি ছেড়ে কথা বলবো না। এর উদাহরণ আপনাকে কি দিব? শেষ করে দিলাম ওয়াজ, ওয়াজ আর নাই, আমার ব্যাগ খালি। 1 নম্বর, ফেরাউনকে বলেছিল তার বিবি, সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না, সব কথা বলো কিন্তু নিজেকে আল্লাহ বলিও না, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। দেশের মানুষও বলেছিল, কিন্তু সে কাউরি কথা শুনেনি, নিজেকে আল্লাহ বলেছিল। তা আল্লাহ বলার কালে এইভাবে যখন শেষ পর্যন্ত নবী মুসাকে ধাওয়া করে নীল নদীর ওপার যাচ্ছিল, তা আল্লাহ রাস্তা বানিয়েছিলেন নীল নদীতে কার জন্য? তো মুসার জন্য। আর ওই রাস্তাতে নেমে গেল মিলিটারিদেরকে নিয়ে, আর নামার আগে দুয়ারে দাঁড়িয়ে, গেটের কাছে দাঁড়িয়ে বলছে, এই মিশরের লোকেরা, তোরা তো ফেরাউনকে আজ পর্যন্ত চিনতে পারলি না, দেখ নীল নদী ফেরাউনকে আল্লাহ বলে মানে কি মানে না, রাস্তা তৈরি হয়ে আছে রে। আল্লাহ বলছে, যায় দেখ, তোর বাপের রাস্তা না তোর রাস্তা, নেমে দেখ।
যেমনি নামলো মাঝখানে, পানি এক হয়ে গেল। যেমনি পানি এক হয়ে গেল, ডুবতে শুরু করলো, চুপুর 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 করে মরল। তো শেষ পর্যন্ত দম চলে গেল। দম যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এবার জিবরিলকে পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? ওই মরবার টাইমে শয়তানের মুখ থেকে একটা কথা বেরিয়েছিল, কথাটা ভালো। কি কইছে কথাটা? আমান্ত বিল্লাজি আমানত বিহি বানু ইসরাঈল, আমি ওই রবের উপরে ঈমান আনলাম যে রবের উপরে সমগ্র বানি ইসরাইল জাতি ঈমান এনেছে। আমি এতদিন আল্লাহ ছিলাম, আজকে রিজাইন দিয়ে দিলাম। আজ বলছে আর আল্লাহ নই। আল্লাহকে উপরে আসমানে যিনি আছেন সে আল্লাহ তাআলা বলছেন, জলদি মুখে কাদা ভর। হারামি যদি আর দু তিনবার বলে দেয়, তা আমি তো আল্লাহ দয়াবান, আমি মাফ করে দিতে পারি। আর এই হারামকে তো মাফ করা যাবে না, বদলা কি করে নিব? তখন আল্লাহ তাআলা বলছেন, তুই তো বিনা শব্দে আর বিনা কথাতে শেষে ওইটুকু বলে দিয়ে তুই কবরে চলে গেলি, তোর সাজাটা কি? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না কি নুনজিকা বেবাদানিকা, আল্লাহ ভুলে গেল। আল্লাহ তাআলা বলছেন, এ ফেরাউন, তোর মতো জল্লাদকে আমি মাটির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পানির উপরে হারাম করেছি, তোকে খাবে না। পোকার উপরে হারাম করেছি, তোকে খাবে না। কেন? এই জন্য খাবে না, লিনাজআলাকা আয়াতাল লিমান খালফাকা, তুই মরে যাওয়ার পরে যত দুনিয়াতে মানুষ আসবে সবাইকে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে আর জ্ঞান নিতে হবে, তার জন্য তোকে রেখে দিলাম। তোকে পোকাতে খাবে না, কিছুতেই খাবে না। আল্লাহর সঙ্গে বাকড়ামি করার সাজাটা কি? কেউ যদি জিজ্ঞেস করে, তোকে বলতে হবে, নাম কি তোমার? যে আব্দুর রহমান। অ্যান্ড্রয়েড মোবাইল আছে? যে আছে। জলদি খুলো বাপ, খুলে দাও। খুলে দিলে, দেওয়ার পরে মোবাইলকে বলে এমনি করে, গুগলকে খুলে দেওয়ার পরে ডেড বডি ফেরাউন। কি বললা? ফেরাউনের মরা লাশ। বলো, তোমার চোখের সামনে স্ক্রিনে মরা লাশ দেখতে পাবা। কাঁচের বাক্সতে ট্যাং ছেড়ে এমনি হয়ে পড়ে আছে, হাড় মাংস এখনো খাইনি পোকাতে, অমনি হয়ে আছে, দাঁত এমনি হয়ে বের করে রেখেছে। আল্লাহ কি বলছেন? ইন্না নুনাজ্জিকা বিবাদানিকা, তোর মতো খবিসকে আমি বাঁচিয়ে এভাবেই রাখবো, পোকাই খাবে না, যাতে সারা জগতের লোক দেখে আর জ্ঞান পায় কি আল্লাহকে যারা বুড়ো আঙুল দেখাবে তার দুর্গতি এরকম হবে। খা লাগে, জীবন চলে গেল, কবরে চলে যাওয়ার টাইম চলে আসলো। আজ পর্যন্ত পাকা নমাজি হতে পারোনি বাবাজি। আজ পর্যন্ত আপনি ইনসাফ করতে পারলেন না। ছেলেদের ভেতরে 2 নম্বরই করে চলেছেন, কবরে যাওয়ার কালে জাহান্নামের টিকিট নিয়ে মরবেন। আল্লাহ মনে রাখেন, যারাই বাকড়ামি করেছে আল্লাহ তাআলা তাকে ছাড়েনি। আবুল আহাবের এক বেটার নাম ওতাইবা। রাগের জ্বালাতে যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটা নাজিল হলো, তখন আবুল আহাব আর 2 বেটাকে ডেকে বলছে, আমার বিরুদ্ধে কোরআনের সূরা এসেছে, আর তোরা আমার 2 বেটা, আর তোদের 2 জনের কাছে আছে নবী মুহাম্মাদের 2 বেটি। এই 2 বেটিকে বাড়ি থাকা না হাঁকালে আমি তোদের বাপ নই, তোরা আমার বেটা নস। ভাগা, দুশ্মনের বেটিকে বাড়ি থেকে ভাগা। ওতাইবা করলো কি? 1-2 করে হাঁটতে নবীজির কাছে গেল। আর নবীজির কাছে যাওয়ার পরে আলফাল কথা বলল। আর বলার পরে, তুমি আমার বাপকে এই কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছ। আর বলে দিয়ে দূর থেকে থু করে নবীজির দিকে বেইজ্জত করে থুতু চালিয়ে দিল। রসুলকে গালি দিল, রসুলের উপরে থুতু চালালো। আল্লাহ পাকের নবী বেইজ্জত হয়ে গেলেন। তখনই সাথে সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে একটা কথা বললেন, কি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কালাবিকা, এ পরওয়ারদিগার, তোমার নবী যে বেগুনাহ, যে অপরাধ করেনি, এমন নিরপরাধ মানুষটাকে এইরকম করে লান্তান করে গালি দিয়েছে, এই ষাঁড়কে আল্লাহ তাআলা তুমি দেখে নিও। যেই মালাউন আমাকে বকলো আর আমাকে গাল দিল আর আমার বেটিকে তালাক দিয়ে দিল, আল্লাহ তুমি এর উপরে তোমার একটা কোনো একটা কুকুরকে নিযুক্ত করে দাও, ওই কুকুরের কামড়ে যেন এই কুকুর মরে যায়। শুনতে পেলেন? এইবার 3 মাস পরে ব্যবসা করতে বাহির হয়েছে। বাহির যখন হচ্ছে তো 12-14টা লোকের কাফেলা
ওখানে যে আবু লাহাব কইছে, এই দলের লোকেরা, আনা আসাদুন্নাসে আখওয়াফু আলাইহি মিন বেদুআইন নবী, মুহাম্মদকে মানি না কিন্তু মুহাম্মাদের দুয়ার উপরে আমার বিশ্বাস আছে, এই জন্য আমাকে খুব ভয় লাগছে আমার বেটাকে বলে। নবী মুহাম্মদ বদদুয়া করেছে, আল্লাহ এর উপর একটা কুকুর লাগিয়ে দিও। এই জন্য বলছি বাপজিরা, তোমরা বিদেশে যাইছো তো যেতে গেলে আমার বেটাকে জীবনে কোনোদিন যাওয়া পর্যন্ত আর বাড়ি আসা পর্যন্ত কিনারাতে ঘুমাতে দিও না। তোমরা চারিদিকে ঘুমাবে আর আমার বেটাকে মাঝখানে করবে। হতে পারে নবী মুহাম্মাদের দোয়া কবুল, আমার ছেলেকে কুকুরে কামড়াবে, জীবন চলে যাবে। ঠিক আছে চাচা। চলে গেল জোগাতে 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 সিরিয়ার প্রান্তে গিয়ে এক জায়গায় রাতের বেলায় ঘুমিয়েছে। চারিদিকে 15টা সাথী আর বাক্স আর পেঁটরা, তার ভেতরে শুয়ে আছে কে? এই জল্লাদ। রাত 12টার সময় একটা বাঘ এলো, নেকড়ে বাঘ, একে শুঙে দেখে আর দেখার পরে বললে এটা আসামি নয়। আর একটাকে শুকে দেখে, এটা আসামি নয়। 1 2 3 4 5 6 7 8 করে লোকগুলোকে শুকে 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 দেখলো, কোনোটার সঙ্গে মিলে না। বাঘ বলছে এখানে আসামি আছে তো কোথায়? হঠাৎ করে পেঁটরার দিকে যদি দেখছে, বাক্সের দিকে যদি দেখছে, তো ছোট ছোট পাগুলো লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে চাদরের তলা দিয়ে। 1 পা 2 পা করে বাঘ ওখানে গেল, আর যাওয়ার পরে নাক লাগিয়ে যেমনি শুকে দেখা মাত্র মুখটা ঝুঁকিয়ে বলছে আসামি পাওয়া গেছে। ওইখানে কামড়িয়ে আর ঘাড়ের লতাকে ছিঁড়ে রক্তে লহুলাহান করে বাঘ চলে গেল জঙ্গলে। আবু লাহাবের বেটা সিরিয়ার মাটিতে কুকুরের মৌত মরে গেল। দিয়ে কাফেলা বাড়ি ফিরে এলো, জিজ্ঞেস করছে আমার বেটা কই? তোমার বেটাকে রাতের বেলায় জঙ্গলের জানোয়ারে কামড়ে লহুলাহান করে মেরে ফেলে দিয়েছে। তখন চুলকাইছার বলছে আমার বেটার নবী মুহাম্মদের সাথে বাকড়ামি করাটা ঠিক হয়নি, এই জন্য নবী মুহাম্মদের যে গালটা তাকে হাড়ে হাড়ে লেগে গেছে। যারাই বাকড়ামি করবে তাকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি বাকড়ামি করি, হতে পারে বড় কোনো রোগে পড়ব। আমি আর আপনি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করি, তো হতে পারে মরবার কালে আমার মুখ দিয়ে কলেমা বের হবে না। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওপেন চ্যালেঞ্জ করি, তাহলে মরবার কালে আমার কষ্ট বেশি হতে পারে, তাড়াতাড়ি জান যাবে না। সকালবেলা থেকে লোক বলছে ফুরিয়ে গেল, কিন্তু আপনি ফুরিয়ে যাচ্ছেন না। বেলা কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, নিঃশ্বাস উঠছে না, খালি মরার বাকি আর দেহটা শান্ত হওয়াতে বাকি, কিন্তু মানুষের অপেক্ষার শেষ নেই, আর আপনার জানটা যাবে না। কত রকমের যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, আর সেইগুলো আযাবের মুখামুখি করে আল্লাহ তাআলা বলছেন আমি অনেকটা মানুষের দুনিয়াতে বদলা চুকিয়ে নি। কেন? যে আমি হলাম এমন জাতের জাত, আমি বদলা চুকাতে অত্যন্ত শক্তিশালী। আমি কাউকে ডাকি না, আমি কাউরি পরোয়া করি না, আমার ইচ্ছা হলেই আমি বদলা চুকিয়ে নি। আল্লাহর কাছে দোয়া করব, যতটি আমার খালা এখানে বসে আছেন প্রথমে, আর আমার ভাইয়েরা আর আমার বাপেরা, প্রথমে আপনারা মুহসিন মুসলমান হয়ে মরেন। মুহসিন মানে কি? নফল নমাজও পড়েন, ফরজটাও পড়েন, রোজা ফরজটাও করেন, তার সাথে সাথে যদি পারেন তো নফল রোজাও করেন। কেন? যে জান্নাতে একটা গেট আছে, গেটটার নাম হলো রাইয়ান। রাইয়ান গেট দিয়ে ওরাই ঢুকতে পাবে যারা রোজা পালন করে মরবে। রোজা কয়টা করেছেন বাপ? শুধু রমজান, আর কোনো রোজা করেননি? আমার এখানকার খালাগুলোকে জিজ্ঞেস করেন, ওরা নফল রোজা করে। খালা কয়টা রোজা করো তোমরা নফল? তো কইছে আশুরার একবার করি 2টা, আর আরাফার রোজা করি 1টা। আর কোনো রোজা করো রে বাপ মা? আরো সুন্নাত আছে, নফল রোজা আছে। বারবার না পারলে জীবনে একবার করো। সেটা হলো কি? শাওয়াল মাসের 6টি রোজা। আর একটি রোজা আছে প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার। আর একটি রোজা আছে, সে রোজাটি হলো কি? প্রত্যেক চাঁদের 13 আর 14 আর 15। এক এক রোজার এক এক নাম, এক এক ফজিলত। আর মারাকে বলছি, বাপেরাকে বলছি, যাদের আপনাদের বয়স হয়ে গেছে,
বিগত দিনের খেসারত যদি দেওয়ার মন থাকে তো কমসে কম 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8 রাকাত নমাজ, আর তার সাথে 3 রাকাত বেতর ফজরের আজান হওয়ার আগে পড়তে অভ্যাস করেন। যে ব্যক্তি এই নমাজ পড়বে সেই ব্যক্তির গায়ে গুনাহার বু বাস একটুকু থাকবে না, আল্লাহ সব মাফ করে দেবেন ওই মানুষটাকে। কেন? তো ওই রাতের নমাজটাকে বলা হয় তাহাজ্জুদের নমাজ। যে মানুষ তাহাজ্জুদের নমাজ পড়ার জন্য উঠে তাকে কয়েকটা নিয়ম পালন করতে হয়। উজু করবে, আর উজু করার পরে মুখটাকে উপর দিকে করে আলে ইমরান সূরার শেষকার 15টা আয়াত পড়তে হয়। আর তার সাথে সাথে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমাল কিয়ামা 10 বার বলার পরে নমাজে দাঁড়াতে হয়। তো যে মানুষটা রাত্রি 4:30টার সময় সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে আর এমন টাইমে উঠে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে 10 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দিনের বেলায় বলতে আসিসনি, রাতের বেলায় বলতে এসেছিস কেন? এই জন্য যে সারা দুনিয়া ঘুমিয়ে আছে আর আমার অফিস আদালত জেগে আছে, আর তুই এই টাইমে সুযোগ নিতে এসেছিস। যা, তুই যখন আমার কাছে মাপ চাইছিস তখন তোর গা আর হাতকে ধুয়ে মুছে আমি পরিষ্কার করে দেব। চেষ্টা করুন রাতের বেলায় ছোট করে ধরতে গেলেও নমাজ পড়তে। আর বলছি, মুসলমান হয়ে মরিয়েন না, মুমিন হয়ে মরেন। মুমিন মানে কি? 5 ওয়াক্তের নমাজ পড়েন, সুন্নাত নমাজটি পড়েন। জাকাত দেওয়ার তো আপনার আওকত নেই, জাকাত আপনাকে লাগবে না। গরিব মানুষ, আপনার উপরে হজ ফরজ নেই, হজ আপনাকে করতে হবে না। কিন্তু জীবনে চুরিতে যাবেন না, ডাকাতি যাবেন না, কাউকে মারতে যাবেন না, পড়োশিকে কষ্ট দেবেন না, পরনারীর সঙ্গে ছিনতাই রাহাজারি করতে যাবেন না। এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি আপনি জিন্দেগি গত করে মরেন, আর আপনার যদি পুঁজি কম নিয়েও মরেন, আপনি মুমিন হয়ে মরলেন। আপনাদের জন্য দোয়া করছি, পারেন তো নাম্বার 1 ক্যাটাগরির মুহসিন হয়ে মরেন, যদি না সম্ভব হয় তো মুমিন হয়ে মরেন। আল্লাহ যেন আপনাদেরকে মুসলমান করে মরণ না দেয়। আজকের মতো আপনাদের সামনে এই কথাটাই ছিল শেষ কথা। আর এরপরে আমার আর বক্তব্য নেই। আমি টানা 5 দিন জালসা করে আজকের দিনটা রেখেছিলাম আরামের জন্য। আমার ভাই মাওলানা মনিরুদ্দিন সাহেব বলছে, মাওলানা আমাদের ইজ্জতটা রাখেন, একটাও মাওলানা পাওয়া যায় না, আরামটাকে একটু হারাম করেন। আপনাকে রাত 12টার আগে ছুটি দিয়ে দেবো, বাড়ি গিয়ে আরাম করবেন। বকতে কয়টাতে শুরু করেছি, ঘড়ি বলছে 4 মিনিট কম 12টা। ঘড়ি বলার আগে আমি বুঝতে পারছি যে আমার 12টা বেজে গেছে। তা আপনাকে আর জ্বালাবো না, যতটি কথা বলার ছিল আমি বলে দিলাম। আগামী দিনে যদি বাঁচি তো যেটি কথা বাকি থেকে গেল আপনি আমাকে স্মরণ করাবেন, আমি আপনার জন্য সে কথাগুলো বলবো। শুধু এইটা আরজি জানালাম, মাদ্রাসা আপনাকে বাঁচাতে হবে। দান খুলে মাদ্রাসাকে, মন খুলে মাদ্রাসাকে দান দেবেন, আর মাদ্রাসার আপনি দরদি হয়ে বাঁচেন। 2 নম্বর কথা, এই সামনে গেট দেখতে পাচ্ছি, গেটটার বাম দিকে একখানা ছোট ট্যাক্সি খাড়ো আছে। ওই ট্যাক্সিটাতে এই বছরের একখানা কিতাব আপনাদের মতো মানুষের জন্য নিয়ে এসেছি, যারা সুন্নাতের দরদি তাদের। তার নাম কি? জান্নাতের একটি ভিআইপি গেট, রাইয়ান। 100 পাতার বইখানি, মাত্র 40টা টাকা। 3 জন বন্ধুতে মিলে চা পান খাবেন তো শেষ। ওই ট্যাক্সিটার কাছ থেকে যাবেন আর নিজের মা বেটির জন্য একখানা কিতাব নিয়ে নেবেন, পড়বে, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। ওই গোড়াটা দিয়ে যান আর নিয়ে নেন। টাকা আদায়। প্রশ্ন? আসসালামু আলাইকুম। সম্মানীয় শেখ, আমার প্রশ্ন, একটি মেয়ে পালিয়ে গিয়েছিল, এরপরও আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই, এটা কি জায়েজ? মেয়েটি পালিয়ে গেছিল, মেয়েটি কি কাউরির সাথে পালিয়ে গেছিল? শুধু পালিয়ে গেছিল, পালিয়েও জঙ্গিপুরে 2 দিন থেকে বাড়ি চলে এসছে, বিয়ে করা? আর যদি বলো যে কাউরির সাথে পালিয়ে গেছিল, তাহলে পালিয়ে গিয়ে থাকলে ওই মেয়েটি এখন শরীয়তের নজরে গুনাহগার।
যেহেতু পালিয়ে গিয়ে যদি শারীরিক সম্পর্ক কায়েম করে থাকে আর ও যদি স্বীকার করে হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তাহলে তাকে অবিবাহিতা নারী হলে 100 কোড়া মারো, মেয়েটি পাক। আর ছেলেটার সাথে যদি বিয়ে হয়ে থাকে আর ওর বাবা যদি অনুমতি না দিয়ে থাকে, এটা বিয়ে হয়নি, সুতরাং ওই মেয়েটিকে তুমি বিয়ে করতে পারো, এতে কোনো দোষ নাই। তবে একটা কথা বলে দিচ্ছি, কি কথা, কোনো নারী যদি প্রকৃতি এমন হয় যে তার প্রবৃত্তিটাই হলো ব্যভিচারী, অর্থাৎ যাকে আমরা গাইয়া ভাষাতে বলি কি ছুঁচকি, কোনো বেটি ছেলে যদি ছুঁচকি হয়, তো তাহলে তোমার মতো একটা ভদ্র মানুষ যদি নমাজি হও, তো তাহলে ছুঁচকি বেটি ছেলেকে বিয়ে করতে যেও না। কেন? আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পবিত্র ছেলেদের জন্য পবিত্র মেয়ে, আর অপবিত্র মেয়েদের ছেলেদের জন্য অপবিত্র ছেলে। আবার উল্টিয়ে পবিত্র মেয়েদের জন্য পবিত্র ছেলে আর অপবিত্র মেয়েদের জন্য অপবিত্র ছেলে আল্লাহর দুনিয়াতে মওজুদ আছে। বিয়ে হওয়া জায়েজ বটে, কিন্তু তুমি যদি শরীফ হও তা নিজেকে বাঁচিয়ে রাখো যে না আমি একে বিয়ে করব না। আর বিয়ে করতে গেলে বিয়ে করা জায়েজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাপ দিন, আর আল্লাহ তাআলা আমাদের আগামী জীবনকে কল্যাণ করুন। আপনাদের জন্য এই সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকের মতো এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। মায়েরা আর ভাইয়েরা গাড়ির গোড়া দিয়ে যখন যাবেন ভিড় করবেন না, যদি না পান তাহলে আবার কয়দিন পরে দক্ষিণ গ্রামে নাসমুল হক সাহেবদের মুমিন টোলাই আবার জালসাতে আসবো, সেদিন যারা পাবেন না তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঝগড়াঝাঁটি করিয়েন না আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই একটা যুগ আসবে, সেই যুগে ছেলেরা আর মেয়েরা নিজের নিজের প্রয়োজনে বাড়ি থেকে বের হবে, আর বাড়ি থেকে বের হওয়ার পরে এরা এক অপরকে চিনে কিংবা না চিনে, যদি পরিচয় থাকে কলেজ মেট হয়, স্কুল মেট হয়, কিংবা পাড়ার ছেলে হয়, পাড়ার মেয়ে হয়, তো দুজন ছেলে মেয়েকে চোখের সামনে আপনি দেখতে পাবেন ওরা কেমন কেমন হয়ে চলবে। নবীজি বলছেন, গাধা যেমন ভাবে রাস্তা হাঁটে ওই রকম করে ছেলে মেয়েরা রাস্তা হাঁটে। বুঝতে পারলাম না গাধা কেমন করে হাঁটে। গাধার চরিত্র হলো কি? গাধার চরিত্র হলো এই, 3-4টা গাধা যদি একসঙ্গে হাঁটে তো একটা গাধা আর একটা গাধার পাছায় ধাক্কা দেয়, একটা গাধা আর একটা গাধার পিঠের চুলগুলোকে কামড়ে দেয়, একটা গাধা আর একটা গাধাকে তার গায়ে গা মেরে দেয়। স্থির হয়ে গাধা রাস্তা চলে না, গায়ে গা লাগিয়ে ঠেলাঠেলি করে রাস্তা চলে। তো তেমনি দেখতে পাবে একটা যুগ চলে আসছে, সেই যুগের ছেলে মেয়েরা কেমন হয়ে চলবে? তো আঙুলে আঙুল ভরে দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে, অথবা ছেলেটা মেয়েটার ঘাড়ে হাত ঢেলে দিয়ে, অথবা ছেলেটা মেয়েটার কোমরে হাত লাগিয়ে দিয়ে এরা জোড়া জোড়া হয়ে হাঁটবে। যেন মনে মনে এইটা মনে হবে মেয়েটি বলছে হাতখান ধরে থাকি, না তো শয়তান পালিয়ে আর একটাকে ধরে নিবে, অথবা ছেলেটা মনে মনে বলবে আর হাতখানা ধরে থাকি, আর না তো কখন আমাকে ফাঁকে দিয়ে আর একজনকে ধরে নিবে। এই জন্য বাজারে যখন যাবে তারা হাত ভরাভরি করে ঘাড় ধরাধরি করে রাস্তা হাঁটবে। চোখের সামনে দেখতে পাবে মসজিদের ইমাম বলছে ডন্ট কেয়ার মৌলানা, চোখের সামনে দেখতে পাবে নিজের দাদাকে চাচাকে ডন্ট কেয়ার দাদা। তোমাদের যুগ ছিল বন্ধাত্মার যুগ, আমাদের যুগ হলো মডার্ন যুগ। এই যুগের মানুষেরা এই রকম করেই চলে, কাজে তেরছাড় নজর করে দেখতে হবে না, এটাকে হজম করে নাও। আপনাদের বাড়ি তো বাজারে নেই, কোন মানুষের যদি শখ থাকে তো দুবেলা খাদ্য দেবো, সংস্থিত আমার বাড়িতে থাকেন, সকালবেলায় দেখতে পাবেন বোরখা গায়ে দিয়ে আছে আর একটা ছেলের আঙুল এমনি করে আঙুল ভরে হাঁটছে, দেখে মনে হয়েছে কি যে কোন থেকে আসামি ধরে নিয়ে এলো। হাই 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 হাই, কে হলো এটা তোমার? কুছে আমাদের গ্রামেরই ছেলে, এক জায়গাতে গেছিলাম, বাড়ি আসছি তো হাত ধরে ধরে হাঁটছি যে ও যেন পড়ে না যায়, আমি যেন না পড়ে যাই। খুব ভালো কথা। যেদিন দেখতে পাবেন এইগুলো হচ্ছে চোখের সামনে, তাহলে এই যে আপনাকে 3টা লক্ষণ বললাম আপনাকে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহর ওই হাদিস, মানুষের দিল থেকে ঈমান বেরিয়ে গেছে, আল্লাহর ভয় বেরিয়ে গেছে, এটা প্রমাণিত। আর 4 নম্বরেরটাকে যদি বলি
তো আমাকে স্টেজ থেকে নেমে আমার ট্যাক্সি পর্যন্ত যেতে দিবেন? এত সাংঘাতিক 4 নম্বরটা। কি 4 নম্বরটা সাংঘাতিক? তো রাসূলুল্লাহ বলছেন ও তান্তে কররাই বাজাতো, গ্রামের ভেতরে অনেক শিক্ষিত লোক থাকবে, অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা লোক থাকবে, কিন্তু সেই যুগে এমন এমন মানুষকে দায়িত্ব দেওয়া হবে যে মানুষগুলার পেটে যদি 10 বার কিল মারা যায় পিছন দিক দিয়ে হাওয়া বের হবে, কিন্তু মুখ দিয়ে একটা বাণী বের হবে না। এমন অযোগ্য আর এমন অজ্ঞ, এমন নরাধম, এইরকম একটা মানুষকে সমাজের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আর বিচারে বসে যাবে ওই লোকটা, আর বসে বসে গলা বাজিয়ে বড় বড় করে কথা বলবে। যদি তালাকের বিচার হয় তো ঘুরে ঘুরে এই অযোগ্য নরাধম চেয়ারে বসে বসে সভাপতি হয়ে থাকবে, ওই বিচার করবে। একটা মৌলবীর দরকার মনে করবে না, একটা মাস্টারের দরকার মনে করবে না। তো যেদিন দেখতে পাবে গ্রামের মোড়ল হয়েছে কে, তো নরাধম। যেদিন দেখতে পাবে তুমি মসজিদের সেক্রেটারি কে হয়েছে, তো নরাধম। যেদিন তুমি দেখতে পাবে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কে, তো একবারে অশিক্ষিত ওয়াজও, একবারে নিরেট বোকা মূর্খ। যেদিন তুমি দেখতে পাবে যে তোমার দেশের মোড়লি করে বেড়াচ্ছে, বিচার সালিশ করে বেড়াচ্ছে কারা, কোন লোকটা, তো যে লোকটার কাছে ডিগ্রি নাই, যে লোকটার কাছে বিদ্যা নাই, যে লোকটার কাছে বুদ্ধি নাই, শুধু ডনগিরি করে বেড়ায়। আর এমন মানুষগুলো যেদিন সমাজের দায়িত্ব পেয়ে যাবে, তোমাকে জানতে হবে সমাজের ধ্বজাতে কিছু আর বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের অন্তর থেকে তার ভয় কেটে টেনে নিবে। সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করে আছে, কোরআন হাদিস যত বসে করে আছে, খোঁজ কাজীর লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। যেদিন দেখবেন এই হালাত, সেদিন বলবেন ভারত মরে গেছে। আর চিলিয়ে চেঁচিয়ে লাভ নাই। গাড়ির গাড়ি ওয়াজ শুনবেন, কিছুই ফল হবে না। পাপ করবে, খুশি মনে বাড়ি গিয়ে রাত কাটাবে, নির্দ্বিধায়, একবার অনুশোচনা করবে না। বাজারে যাবে, মিথ্যা কথা বলে হারাম মাল কামাই করে বাড়ি চলে আসবে, একবার ওর দিলটা কাঁপবে না। জি, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে। মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানবতা বিলাপ করে কেঁদে কেঁদে কয়, মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে, এরা মানুষ নয়। মানব রূপে বেঁচে আছে অমানুষের দল, আর কতদিন থাকবি বসে ওরে নাদান বল। হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল, তোরা আমার সাথে চল। পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে, পানির দামে রক্ত বিকায় জ্ঞানীদের দেশে। গরিবেরা ধনীরা সব ধনী হলো, গরিব চুষে চুষে রে, গরিব চুষে চুষে। চল দুনিয়াকে পাল্টে দিয়ে দেখাই বাহুর বল, সে ও দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল। দুর্নীতিতে ভরে যাবে জি দাদা, সুনীতি থাকবে না, একটা হাদিস বানা লোক থাকবে না। যেটা কাজ করবে এই যুগের লোক সেই যুগের লোক, সবটাই দেখবেন হাদিসের উল্টা। তাহলে জেনে নিতে হবে যে মানুষের অন্তরে আল্লাহর ভীতি নাই। বহু দেখতে যাবে, দেখার দিন 6টা ছেলে, পাক্কা নাজায়েজ কাজ। দেখার 3 দিন পরে বায়না করতে যাবে, বায়না করার কথা হাদিসে লেখা নাই। 1 মাস পরে বিয়ে নিয়ে যাবে, তো 14খান বোলেরো, 150টা বরযাত্রী, 30টা যুবতী বেটি ছেলে, একটাও হাদিসে নাই। বেটি ছেলেটাকে মোহর যতটি পারো দাও, যেটি পারবে না সেটা আগামী দিনে দিয়ে দিও, এটা হলো সুন্নাত। কিন্তু বেটা ছেলে বলছে আগে আমার মোহরটা দাও 2,80,000, তাহলে তোমার বেটিকে বিয়ে করবো না তো করবো না। এটা পাক্কা হারাম। শ্বশুরের বাড়ি খেয়ে আসবে 150 জন লোককে নিয়ে গিয়ে, ওটা হলো কাটবা, ওর মালের উপরে ময়া নাই। তারপরের দিন রান্নু চকে যেদিন ওর বাপের বাড়ি ভোজ হবে, তো 250 লোককে ভোজ খাইয়ে দেওয়ার পরে টেবিলে মুহুরিল বসিয়ে ঘাড়ে মশিনা গুইলা টাকা আদায় করবে, আমার বাপের ধানের দাম আছে। পাক্কা হারামি কাজ। বউ করে নিয়ে এসেছেন বাড়িতে, বউটা হলো আপনার বাড়ির আমানত,
আমানতকে বউটাকে ঘরের চার দেওয়ারির মধ্যে রাখো, এর উপরে যেন মুচি ধুবি চামার ধোপা কামার কারোর নজর যেন না পড়ে। এসে তখন গীত শুনেবে ওকে, সহি হাদিস বলছি, পিঠখান লাড়বে আর গীত শুনেবে। গীত শোনাতে গেলে ছোট ছোট ছেলেপেরা নিন যায়। এই জন্য আগেকার মারা যে কোনো মা ছেলে হতে গেলে মিঠা মিঠা করে লুরি শোনায়। তো ইবলিশ শয়তান ওকে লুরি শুনাইছে আর পিঠখান লাড়ছে। ভালো ছেলে হলে, ভালো মা হলে ভালো গলা বলবে, চাঁদের বুড়ি চরখা কাটে চাঁদেরই দোলাই, খুকুমুনি যাবে সে থাই এসো রে সবাই, এসো রে সবাই। কি কইছে? আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ। এমনি করে ঘাটটাকে নাড়বার বলবে, মুজিবুর রহমান এখনো উঠিও না, আরো 1 ঘন্টা টাইম আছে, ঘুম মেরে দাও। আলাইকা লাইলুন তাবিলুন ফারকদ, আমিনা বিবি উঠিও না, এখনো আধা ঘন্টা টাইম আছে, এক পাড়ন ঘুম মেরে দাও। এমনি করে ঘাট নেড়ে নেড়ে পিঠ নেড়ে নেড়ে ওকে আসল ঘুমের ভেতরে ডুবিয়ে রাখলো। তাহলে এই বাচ্চাটা আর এই বাচ্চিটা রাত 12টার সময় কিংবা 10টার সময় যে ঘুমালো, তো তার ভিতরে একটুও কোনো পরিবর্তন দেখতে পাওয়া গেল না। তো মরা কুকুর যেমন হিলেনি নড়েনি, তেমনি মানুষের বাচ্চা সারাটা 8 ঘন্টার রাতে কোনো রকমের হিলা নড়া করেনি। এইটার তর্জমা কি হলো? জিফাতুন বিল্লাইলে, রাতের বেলায় শুধবে তো মরা কুকুরের মতো। এবার গুনেন বাড়তে বাড়তে কথা করে, মরা কুকুর আছে আর মরা কুত্তি আছে, আমি গুনে দিব? আমাকে বেড়াতে হবে কালিয়াচকের বাড়ি বাড়ি? সব বাবু জানেন, সব মারা জানেন আমার কটা বেটা এরকম মরা কুকুরের মতো ঘুমাই, আর আমাদের কটা বেটি মরা কুকুরের মতো ঘুমাই। মা জেগে গেল, বাপ জেগে গেল, নামাজে বেটা জাগতে পারলো না। যেদিন দেখবেন এইরকম ছেলে বাড়িতে দেখা গেছে, বাস সাদা কাগজে লিখেলেন, অন্তর থেকে আল্লাহ খাসিয়াতে এলাহিকে উঠিয়ে নিয়েছে, আর ফিরে আসবে না। 3 নম্বর কঠিন সাংঘাতিক। আল্লাহ আমাকে বাঁচাই, আল্লাহ আপনাকে বাঁচাই, আল্লাহ আমার গ্রামকে বাঁচাই, আল্লাহ আপনার গ্রামকে বাঁচাই। নবীজি বলছেন, ইয়াতাসাফাদুন আর রিজাল কামা তাসাফাদুল হামিরে।